একটা বড় ব্যাগ নিয়ে টেনে উঠলেন এক মহিলা। ব্যাগে কি আছে তখনও পর্যন্ত জানতাম না। আমার অপোজিট সিটে উনি বসলেন আর বস্তার মতন ফুলো ব্যাগটা পায়ের কাছে নামিয়ে রাখলেন। কেন জানি না মনে হচ্ছিল মাঝে মাঝে ব্যাগটা নড়ে চড়ে উঠছে। জিনিসপত্র থাকলে তো নড়তো না, নিশ্চয়ই কিছু একটা আছে। আছে মানে জীবন্ত কিছু। ব্যাগে কি আছে সেটা দেখার উপায় আমার নেই, কারণ ব্যাগের মুখটা দড়ি দিয়ে বাঁধা। ইতিমধ্যেই এক হকার ভাই টেনে কলা বিক্রি করতে উঠেছে। তো ওই মহিলা মুখ বাড়িয়ে কলা বিক্রেতাকে ডাক দিলেন, এই যে ভাইপো এদিকে। কলা বিক্রেতা মহিলার ডাক শুনতে পেল না। তখন মহিলা জোর গলায় ডাক দিলেন, এই কলা ভাইপো, এদিকে নিয়ে এসো তোমার কলা। শুনতে পেয়ে কলার ঝুড়ি নিয়ে এদিকে আসতেই ওই মহিলা জিজ্ঞেস করলেন, কলার দাম কত? কলা ভাইপো বলল, 1 ডজন নিলে 50 টাকা। দুটো হবে? দুটো নিলে 10 টাকা লাগবে। মহিলা বললেন, তাই দাও। তারপর 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বললেন, কলা ভাইপো তোমার কাছে খুচরো হবে? কলা ভাইপো একটু রেগে বলল, 10 টাকার কলা কিনে 100 টাকার নোট? আর তুমি আমাকে কলা ভাইপো করে ডাকছো কেন? আমার নাম কলা ভাইপো নাকি? এমন কথা শুনে ওই মহিলা বললেন, তোমার নাম কি আমি জানি? কলা বেচছো বলেই তো কলা ভাইপো বলে ডাকছি। নাও ধরো বলে 100 টাকার নোটটা কলা ভাইপোর হাতে ধরিয়ে দিল। 100 টাকা হাতে নিয়ে কলা ভাইপো বলল, আমি এবার এই সকালবেলায় কোথা থেকে খুচরো পাই? আগে বলবে তো, ওরকম জানলে আমি তোমাকে কলা দিতামই না। ইতিমধ্যে ওই মহিলার ব্যাগটা নড়ে চড়ে ওঠে। কড়কড় কড়কড় রবে কি যেন একটা ডেকে উঠল। আমি থাকতে না পেরে জিজ্ঞেস করলুম, কি আছে এতে? মহিলা ভিড়কি গলায় বললেন, মোরগ আছে। কলা ভাইপো তখন ব্যাগটার দিকে ভালো করে তাকিয়ে দেখল। তারপর বলল, ভারী ঝামেলায় ফেললে তো তুমি। এবার খুচরো কি করে পাই? দেখি কারোর কাছে খুচরো হয় কি না। কলা ভাইপো তখন খুচরো করার জন্য এর কাছে ওর কাছে গিয়ে চেষ্টা করতে লাগলো। ততক্ষণে ট্রেন বাগনান স্টেশনে এসে পৌঁছেছে। বাগনান থেকে এক অফিস যাত্রী ভদ্রলোক এবার ট্রেনে উঠে এদিকে এগিয়ে এলেন এবং মহিলার পাশের সিট ফাঁকা আছে দেখে ওখানেই বসেই পায়ের দিকে তাকালেন। তারপর ওই বড় ব্যাগটার দিকে তাকিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার ব্যাগ এটা? মহিলা হু বলতেই ভদ্রলোক বললেন, ব্যাগটা সরান। আমি পা রাখবো কোথায়? না হলে ব্যাংকারের ওপর তুলে দিন, ওপরে ফাঁকা আছে তো। মহিলা বললেন, ওপরে তোলা যাবে না, ওখানেই থাকবে ব্যাগটা। আপনি অন্য জায়গায় বসুন। আর যাই কোথায়? লেগে গেল ধুম্মার ঝগড়া। ভদ্রলোক বললেন, আমি ওপরে তুলে দিচ্ছি ব্যাগটা। এভাবে বসা যায় নাকি? মহিলা বললেন, ভারী বেহারা লোক তো আপনি। তখন থেকে বলছি তো তোলা যাবে না। কেন, কি এমন আছে? মহাভারত আছে যে তোলা যাবে না? মহিলা কিছু উত্তর দেবার আগে ওই ব্যাগের ভেতর থেকে মহারাজ ককড় ককড়ে ডেকে উঠল। ভদ্রলোক খাড়া হয়ে গিয়ে নাকস্কিটকে বললেন, আপনি মুরগি নিয়ে টেনে উঠেছেন এই অফিস টাইমে? এই সব তা আপনি লেডিসে উঠলেন না কেন? ঠিক সেই সময়ই কলা ভাইপো 100 টাকা খুচরো করে নিয়ে চলে এসেছেন। দেখলাম ভাইপোর হাতে তখন 10-20 টাকার সব নোট।
মহিলার দিকে টাকাটা বাড়িয়ে দিয়ে কলা ভাইপো ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন, কি সব আজে বাজে কথা বলছেন দাদা, আপনার সাহস তো কম না? আপনি মোড়ক পিসিকে লেডিসে যেতে বলছেন? পিসি লেডিস হলে কি হবে, মোড়কটা কিন্তু লেডিস না, তাই লেডিসে উঠলেই তো ফাইন দিতে হবে। এই যে মোড়ক পিসি, আপনার ব্যালেন্সটা ধরুন। ব্যালেন্স ধরবে কি, তার আগেই তো ব্যালেন্স হারিয়েছে পিসি। পিসি কল্পনাও করেননি ভাইপো তাকে মোড়ক পিসি বলে ডাকতে পারে। মোড়ক পিসির চোখে মুখে তখন আগুন। পিসি এবার কাকে ভস্য করবেন বুঝতে পারছেন না, ভাইপোকে নাকি দাদাকে। এদিকে কলা ভাইপো, সেও বেশ রসিক, হাসতে হাসতে পিসিকে বলল, ও মোড়ক পিসি, আমি কিন্তু তোমার নাম জানি। আমি যদি তোমায় কলা ভাইপো হতে পারি, তো তুমি আমার মোড়ক পিসি হতে পারবে না কেন? কলমে সরজিৎ ঘোষ, লেখাটি সরজিৎ ঘোষের লেখা, পাঠে অঞ্জু বিশ্বাস। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।